নমস্কার নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে আজ এই ভিডিওর মাধ্যমে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে লাস্ট মিনিট সাজেশন দেওয়া হবে এটি পিজিদের জন্য পিজি ইংলিশ অনার্স যাদের আছে তাদের পেপার নাম্বার 1 তার উপর ভিত্তি করে আমরা লাস্ট মিনিট সাজেশন নিয়ে এসেছি। যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো যে ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আপনাদের জানাবো সেগুলো সিলেবাসটা পুরো কভার করার উপরই আমরা এনেছি, যাতে যেখান থেকে কোশ্চেন আনুক না কেন, যেখান থেকে কোশ্চেন আসুক না কেন, আপনারা অবশ্যই চেষ্টা করতে পারবেন, অবশ্যই লিখতে পারবেন, অবশ্যই কানেক্ট করতে পারবেন। পিজি সেহেতু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো যে মার্কসের উপর হবে সেগুলো হবে 18 মার্কসের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন বলবো, 12 মার্কসের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন বলবো এবং 7 মার্কসের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন বলবো। তার সাথে সাথে বলে রাখি যে শীতের আমেজ, শীত যেমন বাড়ছে সেরকম নাম্বার অফ কোয়েশ্চেনও আমরা একটু বাড়িয়েছি। তবে এই কটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পড়লেই আর বাকি কিছু পড়ার দরকার নেই, যা আসবে এর ভেতর থেকেই আসবে, কারণ যে ইম্পর্টেন্ট সাজেশনগুলো বানানো হয়েছে সেগুলো পুরোটাই সিলেবাস কভার করেই বানানো হয়েছে। তার সাথে সাথে বলে রাখি যে আপনাদের যদি এই চ্যানেলটি বা আমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। এছাড়া কোনো ধরনের যদি নোটস বা সাজেশন রিলেটেড গাইডেড লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন, ফিল ফ্রি। সুতরাং সময় নষ্ট না করে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আপনাদের জানাচ্ছি সেগুলো, প্রথম যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো বলবো সেগুলো হবে 18 মার্কসের, যেটা সেকশন 1-এ আসে। আচ্ছা, প্রথম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পিজি ইংলিশ পেপার 1-এর, রাইট এ ব্রিফ নোট on the time and love theme in Shakespearean sonnets with illustrative references to the sonnets prescribed for you. Next important question, analyze John Donne's The Good Morrow as a metaphysical poem. Next question, Kubla Khan is a poem on how to write a poem. Discuss. Next question, the characters in Chaucer's prologue to the Canterbury Tales are both individuals and types. Bring out the validity of the statement with particular references to the character, portrayal of the knight, the monk and the prioress. Next important question, analyze the opening speech of Satan in Paradise Lost Book 1. What light does it throw on his character? এটি খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই চেষ্টা করবেন কভার করার। নেক্সট কোয়েশ্চেন, assess André Del Sarto as a dramatic monologue. Next important question, critical analyze Edmund Spenser's Sonnet 75. এই ছিল সেকশন 1-এর 18 মার্কসের কিছু ইম্পর্টেন্ট সাজেশন। এবার সেকশন বিতে, যেটা এক্সাম যে পেপার 12 মার্কসে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কিছু লাস্ট মিনিট সাজেশন আপনাদের জানাবো, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আচ্ছা, সেকশন বি 12 মার্কসের প্রথম ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটি সেটি হলো ডিসকাস দ্য থিম অফ W.B. Yeats সেলিং টু বাইজেন্টিয়াম। নেক্সট কোয়েশ্চেন, ডিসকাস দ্য থিম অফ P.B. Shelley's Alastor। P.B. Shelleyর সমস্ত ধরনের পোয়েম, সমস্ত ধরনের কবিতা আমরা ছোট থেকে পড়ে আসছি, সুতরাং P.B. Shelleyর এই কথাটা, অ্যালাস্টর বা এই থিমটা অবশ্যই চেষ্টা করবেন কভার করার। নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, রাইট এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম ওড টু এ নাইটেঙ্গেল। নেক্সট কোয়েশ্চেন, ওড টু নাইটেঙ্গেল থেকে আরেকটি, ওড টু নাইটেঙ্গেল প্রেজেন্টস এ কনফ্লিক্ট বিটুইন দ্য আইডিয়াল অ্যান্ড দ্য রিয়েল। Analyze the poem in the light and the real. Analyze the poem in the light of this statement.
কোয়েশ্চেনগুলো এইভাবে ঘুরিয়ে উল্টে পাল্টে আসতে পারে, কিন্তু যেটা পড়ে যাবেন স্ট্রিক্টলি সেটাই লিখবেন। নেক্সট কোয়েশ্চেন, ডিসকাস দ্য মেন থিম অফ দ্য পোয়েট গ্ল্যানভিলস স্টোরি অফ দ্য স্কলার গিবসি। কোয়েশ্চেনটি এইভাবে একটু বড় আকারে বা একটু ঘুরিয়ে আসতে পারে। কোয়েশ্চেনটি এভাবে আসতে পারে, হাউ ডাজ আর্নল্ড ইন্টারপ্রিট গ্ল্যানভিলস স্টোরি অফ the scholar Gipsy as a symbol of steadfast constancy to an ideal, as against the sick hurry and divided aims of modern life. Next question, write a short critical note on the canonization as a metaphysical poem. আমরা লাস্ট মিনিট সাজেশনে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনগুলো একটু বেশি করে রাখার চেষ্টা করেছি, কারণ যেহেতু ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা পড়লেই যে কোনো ধরনের অ্যান্সার আপনারা কভার করতে পারবেন, সুতরাং চেষ্টা করবেন এগুলো কভার করার, অবশ্যই ইম্পর্ট্যান্ট সাজেশনগুলোর সাথে। নেক্সট কোয়েশ্চেন, ক্রিটিক্যাল অ্যানালাইজ দ্য ওপেনিং অফ বুক 1 ইন জন মিল্টনস প্যারাডাইস লস্ট। Next important question, discuss Ode to a Nightingale as an ode. What are the characteristics of an ode? Explain Keats' escapist attitude in his poem Ode to the Nightingale. এই ছিল সেকশন বি এর 12 মার্কসের কিছু ইম্পর্টেন্ট সাজেশন, কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এবার সেকশন সি মার্কস 7 নম্বরে কিছু ইম্পর্টেন্ট সাজেশন বলবো। এই সবকটি এক্সপ্লেনেশনের ওপর হবে। এইভাবে আসতে পারে কোনো একটা কবিতা বা কোনো একটা প্রোজের লাইন তুলে দিল এবং সেটাকে বললো এক্সপ্লেন করতে, কোথা থেকে নেওয়া হয়েছে, কি বৃত্তান্ত, সেই সম্পর্কিত। তো এক্সপ্লেনেশনের লাইনগুলো আমি বলছি, যে ইম্পর্টেন্টগুলো, যেগুলো চেষ্টা করবেন অবশ্যই কভার করার। First question, if this he error and upon me proved, অথবা এক্সপ্লেনেশনটা এইভাবে আসতে পারে, I never write nor no man ever loved. এক্সপ্লেনেশনগুলো খুবই ডিফিকাল্ট একটু, কিন্তু যারা পড়ছেন, যারা স্টাডি নিয়ে সিরিয়াসলি নোট করছেন, তাদের জন্য খুবই ইজি। সুতরাং বেশি এক্সপ্লেনেশন কভার না করে আপনারা যদি মেন যে কোয়েশ্চেন সেটাতে ফোকাস করেন সেটা ভালো হয়, কিন্তু এক্সপ্লেনেশনগুলো আবার ছাড়াও যায় না, সেই জন্য আমরা সাজেশন ওয়াইজ কিছু মেন এক্সপ্লেনেশনগুলো আপনাদের সামনে এনেছি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, নেক্সট যে এক্সপ্লেনেশন সেটি হলো, হোয়াট দো দ্য ফিল্ড বি লস্ট, অল ইজ নট লস্ট, দ্য আনকিউরেবল উইল অ্যান্ড স্টাডি অফ রিভেঞ্জ, ইমোর্টাল হেড, অথবা end courage, never to submit or yield. Next explanation, here at the fountain's sliding foot, or at some fruit tree's mossy root, or casting the body's waste aside, my soul into the broad day's glide. এই ছিল 3টে ইম্পর্টেন্ট এক্সপ্লেনেশন, যেগুলো অবশ্যই চেষ্টা করবেন একটু পড়ার। সুতরাং আজ পর্যন্ত এই পর্যন্ত 18 মার্কসের কিছু ইম্পর্টেন্ট সাজেশন, 12 মার্কসের কিছু ইম্পর্টেন্ট সাজেশন এবং 7 মার্কসের কিছু এক্সপ্লেনেশনের সাজেশন, সেগুলো ভিডিওতে কভার করা হলো। চেষ্টা করবেন এই সাজেশনগুলো পাশে রেখে নোটস পড়ার, এবং চেষ্টা করবেন সেকশন এ এবং সেকশন বি এর কোয়েশ্চেন প্রায় সবকটাই কোয়েশ্চেন কভার করার, কারণ সেকশন এ বা সেকশন বি এর থেকেই আপনারা নাম্বারটা বেশি করে ক্যারি করতে পারবেন। এর থেকেই কিন্তু সাজেশন ওয়াইজ আমরা ভিডিও আকারে আপনাদের সামনে এনেছি। সুতরাং চেষ্টা করবেন অবশ্যই দুটো সেকশনের কোয়েশ্চেনগুলো বেশি করে ইম্পর্টেন্ট গুরুত্ব দেওয়ার।